চরিত্রের নাম দিদিমণি, অভিনয়ে বিপাশা মণ্ডল। চরিত্রের নাম ডাক্তারবাবু, অভিনয়ে সুদীপ পাল। চরিত্রের নাম পঞ্চকিশোর, অভিনয়ে দেবকান্ত মণ্ডল। চরিত্রের নাম নাচ, অভিনয়ে জেসমিন ঠাকুর। দেখছো তাকাই না আমাদের আস্তে আস্তে শুধু খেলা আর খেলা, আর একটু সাহায্য করবে না, শুধু দৌড় করে ঘুরে বেড়ানো। বলুদি বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, আসছি। ওকে কমলাদি, এসো এসো বসো। কমলাদি জানো, মেয়েকে নিয়ে আর পারি না। তা মেয়ের বয়স তো 5 বছর হলো, এবার ওকে স্কুলে ভর্তি করো। তারপরে কি দিগ্গজ হবে? সেই তো বড় হয়ে উনুনে জাল ফেলতে হবে। তবে তুমি যাই বলো, আমি তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করলাম। আমি দিদিমণিকে একবার তোমাদের বাড়ি পাঠাবো। তাও পাঠিও। আজ তবে চলি। হ্যাঁ আবার আসবে কিন্তু। শুধু পড়া আর পড়া, এই যে আমি পড়ি, তাই বলে কি আমি কোনো কিছু কম? বুদ্ধিতে আমি ডাক্তার, জজকেও হার মানাতে পারি। দিদিমণি আসুন আসুন, বসুন। আমাকে কমলাদি পাঠিয়েছে। তা আপনার মেয়ে রানীর বয়স কত হলো? এই তো এই ফাগুনে 5 বছর হবে। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি ওকে স্কুলে ভর্তি করো। আমরা গরিব মানুষ, কি করে পড়াবো? রাইট টু এডুকেশন এই নিয়মে বলা আছে 6 থেকে 14 বছরের সমস্ত ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। আমাদের ঠিকঠাক পেটে ভাত যদি না কাজ করলে খাবো কি? কেন? এর জন্য তো সরকার মিড ডে মিলের ব্যবস্থা করেছে, যেখানে দুপুরে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য দেওয়া হয়। সবই তো বুঝলাম, ওইখানে কিন্তু কি করে? কেন? এখন তো সরকার ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত স্কুলের সব ছাত্রছাত্রীদের বই খাতা দিচ্ছে। তাছাড়া ড্রেস কেনার টাকা, বৃত্তি এসবও তো দেওয়া হয়। তাহলে তো ভালোই। আমি কালকেই তাহলে গাড়িতে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আচ্ছা দেখুন, আচ্ছা ওটা আসবে কিন্তু। হ্যাঁ দেখতে হলে বেশ লোক ওইটা দিয়ে। ভালাই শাক, আজকে দিনে কি ডিম খেতে হয়? আমি তোর জন্য পুঁটি মাছ রান্না করেছি আর চিনি দই করেছি। এটা খেয়ে যাবি, তোর পরীক্ষা ভালো হবে। বর্ষা খাওয়া হলো? তোর হাত ধরায় আমি একটা গুছিয়ে তো বলেছি। আরে শোন শোন, হরিদানা একটু ভালোভাবে প্রণাম কর। হরি মিষ্টিকে একটু কপালে নে আর একটু প্রণাম করে খেয়ে নে। হ্যাঁ ভালো করে পরীক্ষা দিও। দুর্গা দুর্গা
রানী পরীক্ষার রেজাল্ট কেমন হলো? রানীর রেজাল্ট বেশ হয়েছে। ও খুব বুদ্ধিমতী মেয়ে। ও জীবনে খুব নাম করবে দেখবেন। ওর পরীক্ষা তো ভালো, রেজাল্ট তো ভালো হবে। আমি মা দুর্গা ও হরির কাছে কি কম মেহনত করেছি? থাক থাক। মা জানো, তুমি বলতে না সূর্যগ্রহণ হয়, রাহু আর কেতু সূর্যকে দিতে খায়, কিন্তু আমরা আমাদের স্কুলে অন্য কিছু জানলাম। চুপ কর পোড়ামুখী, একবারে সব জানতাম। ও তো ঠিকই বলেছে, এটা তো একটা কুসংস্কার। সূর্য স্থির, আর সূর্যের চারপাশে ঘোরে পৃথিবী, আর পৃথিবীর চারপাশে ঘোরে চাঁদ। এভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, তখন পৃথিবীর লোক আর সূর্যকে দেখতে পায় না, তখনই হয় সূর্যগ্রহণ। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত সব বুঝিনি। বাপ ঠাকুর দাদা যা বলে গেছে ওই চোখ বন্ধ করে বুঝেছি। দেখুন, রানীর এখন শুধু শেখার আর জানার বয়স। ওর উৎসাহ জমিয়ে দেবেন না, ওকে ওর মতো করে শিখতে দিন। আজ তবে আসি। হ্যাঁ, আবার আসবেন 4 বছর পর। এই নাও। এবছরই তো রানী ক্লাস 4 পাস হয়ে যাবে। গ্রামের স্কুলে তো পড়া শেষ। এবার কি করবে? পড়াশোনার জন্য তো রানীকে এবার শহরে পাঠাতে হবে। শহরে আর কে পাঠাবে? এই খুব হয়েছে, এবার বাড়িতেই থাকবে। না মা, আমি আরো অনেক অনেক পড়তে চাই, আর বড় হয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি আমার গ্রামে একটি মাধ্যমিক স্কুল করতে চাই, যাতে আমার মতো কাউকে পড়ার জন্য শহরে না যেতে হয়। তোকে আর স্বপ্ন দেখতে হবে না। তোর যখন এত ইচ্ছে, তখন না হয় যাবি শহরে পড়তে। চল খাবি চল। মা শোনো না, তুমি আমার কাছে লেখাপড়া শিখবে, আমি তোমাদের দুজনকেই শেখাবো। লোকে কি বলবে? আমাদের লজ্জা লাগবে না? তোমাকে আর বাঁকাবি করতে হবে না। তুমি করে দিগ্গজ হও। এই বয়সে আমাদের আর পড়ে কোনো কাজ নেই। শহরে যাই, কয়েকটি ঘটনার পর রানীর এক মারাত্মক অসুখ হয়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। সিস্টার সিস্টার ইমিডিয়েটলি ওর বাড়িতে খবর পাঠাও। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, ইমিডিয়েট অপারেশন করতে হবে। টাকা লাগবে, নাহলে প্রাণ বাঁচানো যাবে না। ওকে স্যার, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। বাড়িতে টেলিগ্রাম পাঠানো হলো। কেউ আছে? হ্যাঁ আছি, আসছি। একটা চিঠি আছে। আমাকে আবার কে চিঠি লিখবে? কিছুই তো বুঝতে পারছি না। পরে কাউকে দিয়ে নয় পড়িয়ে নেব। 2 দিন পরে। কেউ আছেন? হ্যাঁ আছি। বলছেন দাদা? আজ আপনার চিঠি আছে। আরে যা, আগের চিঠিটাই তো পড়তে ভুলে গেছি। ভাই একটু পড়ে দেবে আগের চিঠিটা? হ্যাঁ। আপনার মেয়ের ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তার জন্য কালকের মধ্যে 50,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে হবে। তা না হলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব নয়। যত তাড়াতাড়ি পারবেন লাইফ টাইম হসপিটালে এসে যোগাযোগ করুন। ভাই এটাও তাড়াতাড়ি পড়ে দেন তো একটু। আমরা খুব দুঃখিত যে আপনি না আসায় আপনার মেয়ের মৃত্যু ঘটেছে। আমি যদি করতে পারতাম, তাহলে অকালে মেয়ের প্রাণটা যদি কাটতে কেন? আমার মেয়ের আগে মারা গেছে। এভাবে ভেঙে পড়ো না, তোমার মেয়ের স্বপ্ন পূরণ করতে হবে। আমি আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে
আমার সর্বস্ব দিয়ে গ্রামে বিদ্যালয় গড়ে তুলবো, যেখানে গ্রামের সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে এবং সেখানে নাইট স্কুল হবে, যাতে আমাদের মতো বয়স্ক লোকেরাও সেখানে পড়তে পারে। আমরা সকল গ্রামবাসী মিলে তোমার রানীর স্বপ্নকে সার্থক করব। কি হয়েছে গো, এত কান্নাকাটি কিসের? হসপিটালে টাকা না নিয়ে যাওয়ার কারণে রানীর মৃত্যু ঘটেছে। কখন? আজকে সকালে, 2 দিন আগে একটা চিঠি এসেছিল, সেটা আমি পড়তে পারিনি, আর 50,000 টাকা দিতে পারিনি বলে আমার মেয়ের মৃত্যু ঘটেছে। উইথাউট এডুকেশন উই আর ব্লাইন্ড। শিক্ষা ছাড়া আমরা অন্ধ। শিক্ষা যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির কাছ থেকে অর্জন করা যেতে পারে। শিক্ষায় লজ্জার কোনো স্থান নেই। শিক্ষা আমাদের আলোর দিকে নিয়ে যায়, মনের সব অন্ধকার দূর করে। তাই এখানে উপস্থিত সকল ভাই বোন ও গুরুজনদের কাছে আমার বিনম্র আবেদন যে তারা যেন কোনো অবস্থাতেই কাউকে শিক্ষা থেকে বঞ্চিত না করে। ওই যে কথায় আছে, এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট। শিক্ষা চাই, শিক্ষা ছাড়া গতি নাই, সর্বশিক্ষা দিচ্ছে ডাক, ছেলে মেয়ে নেই হারানো।